السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. عن علي بن أبي طالب رضي الله عنه قال: جعل النبي صلى الله عليه وسلم 3 أيام ولياليهن للمسافر ويوما وليلة للمقيم يعني في المسح على الخفين أخرجه مسلم. সম্মানিত হোয়াটসঅ্যাপে গ্রুপের দিনী ভাই বোন, আমরা আজকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় পেশ করব, আর তা হচ্ছে মোজার উপর মাসাহ করার বিধান। মোজার উপরে মাসাহ করার বিধান। কিছুদিন থেকে শীতকাল বা ঠান্ডা শুরু হয়েছে। বর্তমানে মোজার উপরে মাসাহ করা অত্যন্ত জরুরি, কারণ পানি ঠান্ডা। অধিকাংশ মানুষ ঠান্ডা পানি দিয়ে ওযু করে। মোজার উপরে মাসাহ করার বিধিবিধান সম্পর্কে অত্যন্ত একটি তথ্যবহুল আলোচনা পেশ করছি ইনশাআল্লাহ। মোজার উপরে মাসাহ করা, চামড়া প্রভৃতি দ্বারা বানানো মোজাকে খুফ বলে, আর উল বা সুতা প্রভৃতি দ্বারা বানানো মোজাকে জওরাব বলে। শুধুমাত্র ছোট পবিত্রতার ক্ষেত্রে উভয়টাতে মাসাহ করা জায়েজ। চামড়ার মোজা হোক বা উল সুতার মোজা হোক, যে কোনো এই মোজার উপরে মাসাহ করা জায়েজ। তবে এই মাসাহ করার জন্য কিছু শর্ত আছে। 1 নম্বর শর্ত হচ্ছে যে পূর্ণ পবিত্রতা অর্জন করার পর মোজাদ্বয় পরিধান করা। দ্বিতীয় পা ধৌত করার পর মোজা পরবে। 2 নম্বর শর্ত হচ্ছে যে পানি দ্বারা পবিত্রতা অর্জন করার পর মোজা পরবে। 3, যে স্থান ধৌত করা ফরজ তা ঢেকে মোজা পরবে। 4, জিনিসটি বৈধ হতে হবে। 5, মোজাদ্বয় পবিত্র বস্তু দ্বারা নির্মিত হতে হবে। পাগড়ির উপর মাসাহ করার শর্ত হচ্ছে, মোজার উপরে মাসাহ করার শর্ত বলা হল, পাগড়ির উপরে মাসাহ করার শর্ত হচ্ছে পুরুষের পাগড়িতে মাসাহ হবে। 2, মাথার সাধারণত অংশ ঢাকা থাকবে। 3, ছোট পবিত্রতার ক্ষেত্রে পাগড়ির উপর মাসাহ করবে। 4, পবিত্রতা অর্জন পানি দ্বারা হতে হবে। মোজার উপরে মাসাহ এর সময়সীমা, অর্থাৎ মুকিমের জন্য 1 দিন 1 রাত, আর মুসাফিরের জন্য হচ্ছে 3 দিন 3 রাত। এবং এই মর্মে হাদিস রয়েছে, عن علي بن أبي طالب رضي الله عنه قال, علي بن أبي طالب رضي الله عنه তিনি বলেন, جعل النبي صلى الله عليه وسلم 3 أيام ولياليهن للمسافر ويوما وليلة للمقيم يعني في المسح على الخفين أخرجه مسلم. আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফির ব্যক্তির পক্ষে 3 দিন 3 রাত, আর মুকিম অর্থাৎ বাড়িতে যে অবস্থান করে, মুকিম বাড়িতে অবস্থানকারী ব্যক্তির জন্য 1 দিন 1 রাত নির্ধারণ করেছেন, অর্থাৎ মোজার উপরে মাসাহ করা সময়কাল নির্ধারণ করেছেন। তাহলে মুসাফির 3 দিন 3 রাত অর্থাৎ 72 ঘন্টা মোজার উপরে মাসাহ করতে পারবে, আর মুকিম হলে 1 দিন 1 রাত 24 ঘন্টা মোজার উপরে মাসাহ করতে পারবে। হাদিস সহিহ মুসলিমে রয়েছে। আরো বহু হাদিস আছে। একটি হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, عن أبي بكرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم أنه رخص للمسافر 3 أيام ولياليهن وللمقيم يوما وليلة إذا تطهر فلبس خفيه أن يمسح عليهما. এটা দারুকুতনিতে হাদিস রয়েছে এবং ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ হাদিসটি সহিহ বলেছেন।
হাদিসের রাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফির ব্যক্তিকে 3 দিন 3 রাত আর মুকিম অর্থাৎ স্থানীয় ব্যক্তিকে 1 দিন 1 রাত মোজার উপরে মাসা করার অনুমতি প্রদান করেছেন যদি সে উজু অবস্থায় মোজা পরিধান করে থাকে, অর্থাৎ মোজা উজু অবস্থায় পরিধান করতে, উজু করার পরে পরিধান করতে, তখন মাসা চলবে আর কি। তাহলে এখানে আমরা মাসের সময়সীমা জানতে পারলাম। এখন আমরা একটা জিনিস জানবো যে কখন থেকে মাসে শুরু হবে। মোজা পরিধান করে ওযু ভঙ্গের পর প্রথমবার মাসে করার সময় থেকে সময়সীমা শুরু হয়ে পরবর্তী দিন ঠিক ওই মাসের সময় পর্যন্ত চলবে, অর্থাৎ 24 ঘন্টা। মোজার কতটুকু অংশ মাসে করতে হবে? 2 হাতে পানি নিয়ে তা ফেলে দিবে, ভিজা হাতের আঙ্গুলগুলো ছড়িয়ে দিয়ে তা দ্বারা 2 পায়ের আঙ্গুল থেকে নিয়ে উপরের দিকে অধিকাংশ অংশ মাসা করবে। মাসা একবার করবে আর কি, মাসা একবার করবে। মাসা করার উপকারিতা আমরা জানলাম যে মাসা করার পদ্ধতি। মোজার নিচে মাসা করবে না, মোজার নিচে মাসা করবে না। পবিত্র অবস্থায় মোজাদের উপরে মাসা করবে। মাসার পদ্ধতি আমরা বললাম যে ভিজা হাতে মোজার উপরে বুলিয়ে নেবে, মোজার নিচে মাসা করবে না। মাসা নির্দিষ্ট সময় সীমা শেষ হয়ে গেলে অথবা মাসা করার পর মোজাদয় খুললে কিংবা গোসল ওয়াজিব করে এমন অপবিত্রতার জন্য খুললে মাসা নষ্ট হয়ে যাবে। মাসা নষ্ট হবে কখন? মাসাহর নির্দিষ্ট সময়সীমা শেষ হয়ে গেলে মাসা নষ্ট, অথবা মাসা করার পর মোজাদয় খুললে, অথবা গোসল ওয়াজিব করে এমন অপবিত্রতার জন্য খুললে মাসা নষ্ট হয়ে যাবে। মাসা করার পদ্ধতি বললাম একবার। এখানে 2টো পদ্ধতি। একটা পদ্ধতি হচ্ছে ডান হাত ডান পায়ের উপরে বলিয়ে নেবে, বাম হাত ভিজা হাত, আর বাম হাত বাম পায়ের উপরে বলিয়ে নেবে, এটা একটা পদ্ধতি। আরেকটা হচ্ছে যে 2টো হাত ডান পায়ে বলিয়ে নেবে উপরে অংশে, এবং বাম পায়ের উপরের অংশ বলিয়ে নেবে, হাত 2টো ভিজা হাত বলিয়ে নেবে। 2টো পদ্ধতি আছে। একটা হচ্ছে যে ডান হাত ডান পায়ের উপরে রেখে বাম হাত বাম পায়ে রেখে বলিয়ে নেবে আর কি, মাসা করে নেবে, অথবা বাম হাত ডান পায়ের উপরে, অথবা এবং ডান হাত বাম হাত বাম পায়ের উপরে। 2টো পদ্ধতি মাসা সম্পর্কে বলা হয়েছে। এবং উত্তম হচ্ছে যে ডান হাত ডান পায়ের উপরে, বাম হাত বাম পায়ের উপরে বলিয়ে নেবে। মোজার উপরে মাসা সম্পর্কে আমর ইবনে উমাইয়াহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হয়েছে, তিনি বলেন যে রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামসাহু আলা ইমামাতিহি ওয়া খুফাইহি। সহিহ বুখারী 205 নম্বর হাদিস। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার পাগড়ি ও মোজাদয়ে মাসা করতে দেখেছি, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাগড়ির উপরে এবং মাথায় মোজার উপরে মাসা করেছেন। অনুরূপ মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন যে তিনি বলেন যে বাইনামা আনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনামা আনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতিন ইয নাযালা ফাকাদা হাজাতাহু থুম্মা জাআ ফাসাবাবতু আলাইহি মিন ইদাওয়া কানাত মাই ফাতাওয়াদ্দা ওয়া মাসহা আলা খুফাইহি। বুখারী মুসলিমের হাদিস। যে মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আমি একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, তিনি সাওয়ারি থেকে অবতরণ করে তার প্রয়োজন পূরণ করলেন, অতঃপর ফিরে এলে আমি আমার ঘটির পানি ঢেলে দিলাম, তিনি ওযু করলেন এবং স্বীয় মোজাদয়ে মাসাহ করলেন। বুখারী 203, মুসলিম 247 নম্বর হাদিস। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মোজার উপরে মাসাহ করেছেন, এটি সুন্নতি পদ্ধতি। ইসলামে এটা একটা সুযোগ দেওয়া হয়েছে। মাসে করার উপকারিতা সম্পর্কে বলা যায়
মুসাফির অবস্থায় মাসে করেছে অতঃপর মুকিম হয়েছে, অথবা মুকিম অবস্থায় মাসে করেছে অতঃপর সফর শুরু করেছে, অর্থাৎ সর্বপ্রথম মাসে কখন করেছে সে ব্যাপারে সন্দেহ হয়েছে, তখন এ সকল ক্ষেত্রে মুকিমের মতোই মাসে করবে। উত্তম হচ্ছে দু পা একসাথে দু হাত দিয়ে মাসে করা। উত্তম হচ্ছে যে দু পা দু হাত দিয়ে একবার মাসা করা, ডান হাত দিয়ে ডান পা এবং বাম হাত দিয়ে বাম পা, এটা হচ্ছে উত্তম। মোজার নিচে বা পিছন অংশে মাসে করার প্রয়োজন নেই, আর তা শরীর সম্মত নয়। উপরের অংশ মাসে না করে শুধুমাত্র নিচে বা পিছনে অংশ মাসা করলে যথেষ্ট হবে না, মাসা হবে পায়ের উপরের অংশ। মাসে না করে মোজা ধোয়া এবং একবারের অধিক মাসে করা মাকরুহ। এইভাবে পাগড়ির অধিকাংশ অংশ মাসে করতে হয়। ব্যান্ডেজ বা পট্টি অর্থাৎ ভাঙা হাড় জোড়া দেওয়ার জন্য যে দুটি কাঠ দিয়ে বেঁধে রাখা হয় তার উপর বা ক্ষত স্থানে যে পট্টি বাঁধা হয় তার উপর মাসে করা যায়। এ মাসের শর্ত হচ্ছে, এ মাসা করার শর্ত হচ্ছে প্রয়োজনের বেশি স্থানে যে ব্যান্ডেজ না বাঁধা হয়। ব্যান্ডেজের উপরে মাসা এবং ওযুর অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার ক্ষেত্রে বিরতি না নিয়ে পরস্পর করবে। প্রয়োজনে বেশি স্থানে ব্যান্ডেজ থাকলে তা খুলে ফেলা আবশ্যক, কিন্তু তাতে ক্ষতির সম্ভাবনা থাকলে তার উপরে মাসাহ করবে। তাহলে আজকে আমরা মাসা সম্পর্কে জানলাম। আল্লাহ তাআলা আমাদেরকে যে দিন দিয়েছেন সেটা অত্যন্ত সরল সহজ দিন, এবং এই দিনে মধ্যে আল্লাহ তাআলা দিনকে সহজ করেছেন, ধর্মকে সহজ করেছেন, তাই তিনি মাসা করার বিধান দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করা, সৎ আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে মোজার উপরে মাসাহ করার পদ্ধতি, কতদিন করতে পারবে, কিভাবে করবে, বিস্তারিত আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে শরীয়তের বিধান মেনে চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।